মাই ভারত বিকশিত ভারত ইয়ং লিডার ডায়ালগে অংশগ্রহণ করার জন্য জেলার যুবক যুবতীদের আহ্বান জানিয়েছেন মেরা যুব ভারত জেলা যুব কর্মকর্তা। কৃষি দক্ষতা উন্নয়ন, শাসন এবং মহাকাশ প্রযুক্তি ইত্যাদির মতো বিভিন্ন ক্ষেত্রের উপর তাদের উদ্ভাবনী ধারণা প্রকাশ করার জন্য এই ক্ষেত্রগুলিতে সমাধানের পরামর্শ দেওয়ার জন্য 15 থেকে 29 বছর বয়সী ছেলে মেয়েদের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করার লক্ষ্যে ভারত সরকারের যুব বিষয়ক মন্ত্রণালয় এবং মাই ভারত বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ আয়োজন করেছে। আগামী বছর 2016 সালের 10 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত নয়াদিল্লির ভারত মণ্ডপে জাতীয় যুব উৎসব চলাকালীন নীতি নির্ধারণের সামনে তাদের এই চ্যালেঞ্জটি কার্যকর অন্তর্দৃষ্টি প্রদর্শনের সুযোগ করে দেবে। ভারত সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মেরা যুব ভারত দক্ষিণ দিনাজপুর জেলা যুব কর্মকর্তা সৌরভ বর্মন জানিয়েছেন, শেষ মুহূর্তে পোর্টালের ত্রুটি এড়াতে আমাদের সংস্থা সকলকে যত তাড়াতাড়ি সম্ভব কুইজ রাউন্ডে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছে। যে কোনো বয়সের মানুষ কুইজে অংশগ্রহণ করতে পারবেন বলে 15 থেকে 29 বছর বয়সী অংশগ্রহণকারীদের পরবর্তী রাউন্ডে প্রক্রিয়াটি সম্পন্ন হয়। 1 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত প্রথম ধাপে ডিজিটাল বিকশিত ভারত কুইজ মাই ভারত পোর্টাল এবং মাই গড পোর্টালে এদিন অনুষ্ঠিত হবে। 23 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপে ডিজিটাল মোডে বিকশিত হবে ভারত রচনা চ্যালেঞ্জ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 2024 সালে নভেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে বিকশিত ভারত পিপিটি চ্যালেঞ্জ রাজ্য স্তরে অনুষ্ঠিত হবে। নির্বাচিত হওয়ার জন্য প্রত্যেককে কুইজ রাউন্ডে অংশগ্রহণ করতে হবে, যা একটি চলমান প্রক্রিয়া এবং 15 অক্টোবর যার শেষ তারিখ। এটি একটি সহজ প্রক্রিয়া এবং অনলাইন কুইজে 15 মিনিট আপনাদের কি কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে? অ্যাকচুয়ালি মেরা যুব ভারত, যেটা আগে নেহরু যুব কেন্দ্র ছিল, তো মেরা যুব ভারত দক্ষিণ দিনাজপুর, শুধু দক্ষিণ দিনাজপুর না, পুরো রাজ্য জুড়ে এবং পুরো দেশ জুড়ে একটা বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ অনুষ্ঠিত হচ্ছে মিনিস্ট্রি অফ ইন্টার অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। তো এই বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ এটা লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে এটা মিনিস্ট্রি ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভে বেসিক্যালি যেটা হয় যে আমাদের প্রত্যেক বছর 12 জানুয়ারিতে ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল হয় এবং সেই ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যালে পুরো দেশের ইউথরা এক জায়গায় এসে একটা ফেস্টিভ্যালে বিভিন্ন যে পার্ট থাকে মিনিস্ট্রির, সেই পার্টগুলোতে তারা অংশগ্রহণ করে। তো আগে যেটা হতো যে সেখানে শুধুমাত্র যে আমাদের কালচারাল অ্যাক্টিভিটিসগুলো, সেই অ্যাক্টিভিটিসগুলো হতো এবং বিভিন্ন ধরনের আলাদা কিছু অ্যাক্টিভিটিস হতো, যেমন কিছু মেলা হতো, ফুড ফেস্টিভ্যাল এবং যুবাকৃতি। কিন্তু লাস্ট ইয়ার থেকে একটা বিশেষ ধরনের কর্মসূচি শুরু হয়েছে, যেটার নাম বিকশিত ভারত ইয়ং লিডার ডায়ালগ। এই ইয়ং লিডার ডায়ালগে কী হয়, এই ইয়ং লিডার্স ডায়ালগে ইউথরা, পুরো দেশের ইউথরা প্রত্যেক স্টেট থেকে 40 জন করে এবং প্রত্যেক ইউনিয়ন টেরিটরি থেকে 25 জন করে তারা সেখানে পার্টিসিপেট করে, সেখানে জার্নি করে ট্রেনের মাধ্যমে। এবং দিল্লিতে যে ভারত মণ্ডপম তৈরি হয়েছে, সেই ভারত মণ্ডপমে গিয়ে যে টপিকগুলো দেওয়া থাকে, সেই টপিকের উপরে তারা পিপিটি প্রেজেন্টেশন করে। এবং এই পিপিটি প্রেজেন্টেশনটা কার সামনে করে? এই পিপিটি প্রেজেন্টেশনটা দেশের যে টপ পলিসি মেকিং বডি, ইনক্লুডিং আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, ওনাদের সামনে নিজেদের পিপিটিটা প্রেজেন্ট করে যে কী করে আমরা দেশের ইউথদেরকে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। তো এই যে টপিকের উপর যে এই যে কম্পিটিশানটা, এই যে দিল্লিতে একদম টপ মোস্ট লেভেলে গিয়ে সেখানে গিয়ে প্রাইম মিনিস্টারের সামনে বা অন্যান্য যে আমাদের অনারেবল ক্যাবিনেট মিনিস্টাররা আছে তাদের সামনে নিজেদের আইডিয়াকে পিচ করা, তো এই পিচ করা তো খুব সহজে আসে না, তার জন্য একটা প্রসিডিওর থাকে। এবং এই প্রসিডিওরের জন্য যে আমাদের মাই ভারতের যে পোর্টালটা আছে mybharat.gov.in, সেখানে একটি কুইজ কম্পিটিশান অনুষ্ঠিত হচ্ছে। এটা খুবই একটা সহজ কুইজ, একটা 10 মিনিটের অনলাইন কুইজ। সেই লিঙ্কে গেলে, আমরা লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কে গেলেই আপনারা এখানে কুইজটায় পার্টিসিপেট করতে পারবেন। এবং এই কুইজটি 1 তারিখে শুরু হয়ে গেছে সেপ্টেম্বরের, এবং 7 তারিখে আমাদের পোর্টালে চলে এসছে, তো সেটা এখন অনগোয়িং আছে। এই কুইজটা 15 অক্টোবর অবধি হবে। এই কুইজটায় সকলে পার্টিসিপেট করতে পারবে, কিন্তু শুধুমাত্র যারা 15 থেকে 29 বছর বয়সের ইউথ, সেটা মেল ফিমেল এবং আদার সেক্সের যারা আছে সকলের জন্যই প্রযোজ্য, তারা সেখানে পার্টিসিপেট করবে। এবং সেখান থেকে যারা ভালো পারফর্ম করবে তাদের মধ্যে বিজেতাদের সিলেক্ট করা হবে এবং 10,000 জনকে গুডিজ দেওয়া হবে আমাদের মিনিস্ট্রির তরফ থেকে। এবং তারা সেকেন্ড স্টেজে একটা অনলাইন এসে কম্পিটিশান হবে 8টা টপিকের উপর। সেখানে এসে কম্পিটিশানে 500 ওয়ার্ডের মধ্যে এবং নিজেদের ল্যাঙ্গুয়েজে, শুধুমাত্র ইংরেজি নয়, ইংরেজি বা বাংলা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি সে জেনে থাকে, 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে আমাদের 22টা শিডিউল ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজে তারা এসে লিখে সেখানে আপলোড করতে হবে। এটা অনলাইন হবে এবং এই এসের ইভ্যালুয়েশনটা কিন্তু ফিজিক্যাল মোডে হবে এবং স্টেটের একটা জায়গায় হবে, যাতে নিরপেক্ষতাটা বজায় রাখে। এবং এরপরে স্টেটের একটা জায়গায়, মেবি ইন কলকাতা অর ইন শান্তিনিকেতনে, তাদেরকে পিপিটি প্রেজেন্টেশনের জন্য ডাকা হবে। সেখানটায় তারা স্টেট লেভেলে গিয়ে পিপিটি প্রেজেন্ট করবে নিজের পছন্দ মতো টপিকের উপরে, এবং তার উপর থেকে 40 জনকে সিলেক্ট করা হবে। তো এই পুরো প্রসেস, ফার্স্ট প্রসেসে হচ্ছে কুইজ,
যেটা ডিজিটালি হবে আমাদের মাই ভারত পোর্টালে গিয়ে। সেকেন্ড প্রসেস, যারা এই কুইজে জিতবে তারা হচ্ছে এসে কম্পিটিশানে ভাগ নেবে, যেখানে তারা 8টা টপিকের উপর এসে কম্পিটিশানে ভাগ নেবে, এবং যারা এই এসেতে ভালো পারফর্ম করবে তারা ফিজিক্যালি পিপিটি কম্পিটিশানে যাবে। তো এই 3টে পার্টের জন্যে ইসে করার জন্য সবার প্রথম যেটা দরকার সেটা হলো কুইজে ভাগ নেওয়া। তো আমি সকলকে অনুরোধ করব, আমার আন্ডারে যে জেলাগুলো আছে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সবাইকে আমি অনুরোধ করব যে এই কুইজটায় যেন পার্ট নেয়। কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাদের যে মেরা যুবা ভারত বা এনওয়াইকের যে অফিসগুলো আছে সেই অফিসগুলোতে গিয়ে তারা খোঁজ নিতে পারে। কোনো রকম কোনো ডিফিকাল্টি হলে আমরা সবসময় 24 ঘন্টা অ্যাভেলেবেল আছি তাদেরকে গাইড করার জন্য। থ্যাংক ইউ। আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন? আমার নাম সৌরভ বর্মন, আমি ডিস্ট্রিক্ট ইউথ অফিসার, মেরা যুবা ভারত, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স, স্পোর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া।